যে কলা পাতা কেটে নিয়েছি। আজকে এই কলা পাতাতে একটা রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘর দা ফুড হাউসে আপনাদের স্বাগত। আজকে আমি শাকের একটা অন্যরকম রান্না করে দেখাচ্ছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর যারা আমার চ্যানেলে আগে থেকেই সদস্য হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে একটা অসাধারণ রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ শীতকালে আমি বেশি শাক আর সবজির রান্নাগুলো করে দেখাবো। পাতাটা কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার জলে আমি ধুয়ে নেব পাতাটা। আজ আমি বানাবো পাতা পোড়া, যেটা গ্রামে অনেকে বলে থাকে পতুয়া পোড়া। এর জন্য আমি নিয়েছি পালং শাক, এটা হচ্ছে পাঁচ ফোড়নে যে রাঁধুনি থাকে সেই রাঁধুনি পাতা, আর এটা খসলা শাক, এর সঙ্গে আরো আছে থানকুনি, এই যে, আর নিয়েছি লাল শাক। এই সমস্ত শাক আমি থেতো করে নেব, পরিষ্কার জলে ধুয়ে গোটা আগে ধুয়ে নেব, দিয়ে জল ঝরিয়ে থেতো করে নেব। পাতাটা কলা পাতাতে পোড়া হবে, তাই আমি প্রথমে পাতাটা সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নেব, দিলে পাতাটা নরম হয়ে যাবে। শাকটা থেতো করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নরম শাক অল্প হয়ে যাবে, তাই অল্পই আমি লবণ দিচ্ছি। আর দিচ্ছি 2-4 দানা চিনি, এমনিতে শাকে মিষ্টি ভাব আছে। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা, আর দিচ্ছি কালো সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম। সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তেলটাও দেব একটু পরে, আগে এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই তারপর। এটা একটা শাকের দুর্দান্ত রেসিপি, খুব সহজে তাড়াতাড়িও হয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মাখানো হয়ে গেছে। এবার আমি দেব সর্ষের তেল, ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। মাখানো হয়ে গেছে, এবার আমি পাতায় রাখবো। এবার আমি ভালো করে বেঁধে নিচ্ছি পাতাটা। সুন্দর করে বাঁধতে হবে যাতে না খুলে যায় উনুনে দেওয়ার পরে। এবার আমি উনুনের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এসব রান্না কিন্তু গ্যাসে হয় না, এগুলো উনুনেই ভালো হয়। আমি আধা ঘন্টা পরে দেখব। আমি ওপরে ছাই ঢাকিয়ে দিয়েছি। পাতা পোড়া হয়ে গেছে, এবার আমি ছাইটা সরিয়ে পাতাটা তুলে নিচ্ছি। দেখি কেমন হয়েছে।
ছাই শুদ্ধ বেরিয়ে এসছে, আমি পরিষ্কার করে নেব। এটা একটা প্লেটের মধ্যে আমি রাখবো। এবার আমি পাতাটা প্লেটের মধ্যে রেখে খুলে দেখব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, জিভ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ভীষণ গরম। বন্ধুরা, আপনারাও এই লোভনীয় রান্নাটা বাড়িতে বানিয়ে খান এবং খেয়ে আমাকে কমেন্ট করুন কেমন হলো। ভাপের গন্ধটা খুব সুন্দর উঠেছে।